আমি হলফ করে বলতে পারি, যেদিন থেকে আপনি ক্যাশ বা নগদ ভিক্ষা দেওয়া বন্ধ করবেন, মানে নগদে ভিক্ষা দেওয়া বন্ধ করবেন, সেই দিন থেকে শিশু অপহরণ কিন্তু সম্পূর্ণরূপে এবং চিরতরে বন্ধ হয়ে যাবে। তার কারণ হলো, নমস্কার, মনতোষ আন্ডারস্কোর লাইফস্টাইলে মনতোষ আপনাদের সামনে হাজির। আজকে দুটো খুশির খবর দেব। আমার ছোট্ট চ্যানেল সবেমাত্র শুরু করেছি, আমার ফ্যান বেস কম, সাবস্ক্রাইবার কম, আর আমার ফলোয়ারও সেই আন্দাজে অনেক কম। যাই হোক, কিন্তু আমার যা মনে হয়েছে যে আমার ভিডিও যারা তোমরা দেখো বা যারা আপনারা দেখেন, তারা ভিডিওটাকে এত সুন্দর ভাইরাল করছেন এবং তারা ভিডিওটাকে এত সুন্দর শেয়ার করছেন, যার জন্য আমার ভিডিওর রেসপন্স কিন্তু প্রচণ্ড ভালো। আমি দুটো ঘটনা আপনাদেরকে বলবো, দুটো অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। একটা হচ্ছে, পরশুদিন আমি একটা ভিডিও করেছিলাম যখন শুনলাম যে সরকার থেকে সব অবৈধ পার্কিংগুলোকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমি তখন হাত জোর করে সরকারের কাছে নিবেদন করেছিলাম যে অবৈধ তুলে দেওয়া তো উচিত, তার সঙ্গে যে সমস্ত বৈধ আমাদের পার্কিংগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো রেট চার্ট নেই। তারা নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই চার্জ করে, 10 টাকার জায়গায় 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, যা পারে। আমি নাম করে বলেছিলাম যে নিউ মার্কেটের উল্টো দিকে মেন রোডের উপরে যে পার্কিং আছে সেখানে কখনো 40, কখনো 80, কখনো 100 আমাকেও দিতে হয়েছে। আর হচ্ছে তার উপর তাদের দাদাগিরি চলে, জোর জবরদস্তি চলে, না দিলে আপনি পার পাবেন না ওখান থেকে, 1 নম্বর। আর দেখলাম কালকেই এই ব্যবস্থাটা আমাদের মাননীয় মন্ত্রী তিনি অ্যানাউন্স করলেন যে যত পার্কিং আছে, যত বৈধ পার্কিং রয়েছে সেখানে একটা রেট চার্ট দেওয়া হবে, যেখানে কিনা লেখা থাকবে 2 হুইলারের জন্য কত, 4 হুইলারের জন্য কত, কত ঘন্টায় কত। এটা সত্যি সত্যি আমার ভালো লাগলো। হয়তো ওনারা আগে থেকে ভেবেছিলেন, বাট আমি যেহেতু এই কথাটা পরশুদিন বলেছি এবং কালকে এটা ডিসিশন শুনলাম, সেই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আর একটা হচ্ছে নেক্সট 2 নম্বর হচ্ছে, আমি গত পরশুদিন সন্ধ্যাবেলা যখন সুকান্ত সেতু, মানে যেটা কিনা সন্তোষপুর থেকে যাদবপুরের দিকে গেছে, সুকান্ত সেতু দিয়ে হেঁটে হেঁটে নামছিলাম, দেখলাম লেফট সাইডে জাস্ট যেখানে কার্ভ করে গেছে ব্রিজটা, সেই কার্ভে যখন টার্নিংটাতে ভয়ঙ্করভাবে বালি ছড়িয়ে পড়ে রয়েছে রাস্তার মাঝখান পর্যন্ত, মানে ব্রিজের মাঝখান পর্যন্ত। আমি উল্টো দিকে একটা দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এটা কারা ফেলেছে, বলে কেউ ফেলেনি দাদা, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজ 3-4 দিন ধরে পড়ে রয়েছে। বিশ্বাস করুন, আমি দেখি এতটা আমার খারাপ লাগলো যে 3-4 দিন ধরে পড়ে রয়েছে, তার মানে কত অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে হ্যাঁ, দুটো অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, চাকা স্কিড করে গেছে দুটো বাইকের। আর তখন আমি ভাবলাম যে এটা তো ঠিক জিনিস নয়, তার কারণ সরকার বদলেছে, আমাদের অ্যাটিটিউড বদলেছে, প্রত্যেকের অ্যাটিটিউড বদলেছে, আমাদেরও বদলেছে, আর আমাদেরকে আরেকটু বদলানো উচিত। আমি সঙ্গে সঙ্গে কী করলাম, সেই জায়গাটার ভিডিও করলাম, করে ভিডিওটাকে আমি আপলোড করে দিলাম। এবং বিশ্বাস করুন, আজকে অবধি সেই ভিডিওর আমার প্রায় ভিউজ হয়ে গেছে 50,000-এর ওপরে এবং প্রচুর শেয়ার হয়েছে। আচ্ছা, হেঁটে হেঁটে যখন ব্রিজ থেকে নামলাম, একজন পুলিশ অফিসারকে দেখতে পেলাম। আমি পুলিশ অফিসারকে সঙ্গে সঙ্গে সব ঘটনাটা বললাম। আগেকার জামানা হলে, মানে আগের টার্মটায় হলে সরাসরি পুলিশ বলে দিতেন আমাদেরকে, সবসময় বলতেন এটা আমার এরিয়া নয়, অথবা এটা আমার কাজ নয়, এটা অমুকের কাজ, অমুকের এরিয়া। বাট বিলিভ মি, আমি ওই পুলিশ অফিসারকে বললাম যে স্যার, আমি কিন্তু ওটার ভিডিও করে অলরেডি ছেড়ে দিয়েছি, আপনারও ভিডিও করবো আমি, বলে ওনার ভিডিও করলাম, ওনাকে পারমিশন নিয়ে। এবং আমি ওনাকে বললাম, সঙ্গে সঙ্গে উনি বললেন আপনি চিন্তা করবেন না, যদি ওটা আমার এরিয়া নয় তবু আমি চেষ্টা করছি ওটা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে। এবং বিলিভ মি, 16 থেকে 18 ঘন্টার মধ্যে, মানে আমি গতকাল শুনতে পেলাম যে দুপুরের মধ্যে ওই বালি ওখান থেকে সরকারি উদ্যোগে, মানে আমাদের কর্পোরেশনের উদ্যোগে ওই বালি ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমি নিজে গিয়েও দেখলাম একদম জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে তারও একটা ভিডিও করে দিয়েছি এবং সবাইকে থ্যাঙ্কস দিয়েছি। থ্যাঙ্কস আর লট আমাদের প্রশাসনকে, পুলিশ মহলকে এবং আমাদের বর্তমান আমাদের বিজেপি সরকারকে, এত তাড়াতাড়ি এত সুন্দর ডিসিশন নেওয়ার জন্য। এবং যেখানে বলা হয় না যে বাবা যদি ঠিক হয়, বাড়িতে সন্তানরা ঠিক হতে বাধ্য। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের ব্যতিক্রম থাকে, বাট এই ক্ষেত্রে হতে বাধ্য। আচ্ছা, আজকে আমি সরকারের কাছে দুটো অ্যাপিল করব, হাত জোর করে। আমি আমার অত্যন্ত প্রিয়, আমার শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দা এবং তার টিমকে আমি অনুরোধ করব যে দাদা, একটা জিনিস নিয়ে সাধারণ মানুষ খুব অসুবিধায় পড়ছে। আমাকে বহু মানুষ বলছেন, আমাকে অনেকে মেসেজ করেছেন যে তার এলাকার বিধায়ক তিনি কোন অফিসে বসেন, কারণ যেহেতু একদম নতুন, তার অফিসের অ্যাড্রেস আর তার ফোন নাম্বার তাদের কাছে নেই, যার জন্য যে কোনো রকমের সুবিধা অসুবিধা তারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তো এটা সত্যি কথা, বিধায়ককে সবাই যদি ফোন করেন, সম্ভব নয় ফোন কল রিসিভ করা। আমি রিকোয়েস্ট করব যে দাদা, একটা চার্ট বানান প্রত্যেকটা এরিয়া, মানে বিধানসভার নাম দিয়ে সেই এরিয়ার বিধায়কের নাম কি, বিধায়কের অফিসের অ্যাড্রেস
আর হচ্ছে তার ফোন নাম্বার, মানে তার পিএর ফোন নাম্বার, যাতে কিনা সেখানে যোগাযোগ করে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রত্যেকটা মানুষ যেতে পারে। তার কারণ হচ্ছে বয়স্ক থেকে শিশু সবাই তো যাতায়াত করে, হ্যাঁ, সেক্ষেত্রে আর এইরকম গরমে যদি একবারের জায়গায় 4 বার যেতে হয়, যে না এখন বিধায়ক স্যার নেই, না এই অ্যাড্রেস উনি বসেন না, না এখানে বসবেন এতদিন, এটা এইভাবে হলে মানুষ হ্যারাস্ট হবে এবং আমাদের সরকারের ওপর, বর্তমান সরকারের ওপর তার ব্যাড ইমপ্রেশন হবে। আমি চাই না আমাদের সব্বার প্রিয় এই সরকারের ওপর কারোর ব্যাড ইমপ্রেশন হোক। সেই জন্য আমার হাত জোর করে রিকোয়েস্ট যে প্লিজ একটা চার্ট তৈরি করে আপনি পাবলিশ করুন, যেখানে কিনা তার মন্ত্রী মানে তার কোন ডিপার্টমেন্টে তিনি যদি মন্ত্রিত্ব পেয়ে থাকেন সেটা থাকলেও খুব আরও বেশি ভালো হয়। এরকম একটা চার্ট দিন, 1 নম্বর। আর 2 নম্বর আমার আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, সেটা হচ্ছে ক্যাশে ভিক্ষা না দেওয়া। জানি এটা সরকারি নিয়ম করা যায় না, কিন্তু আমি সরকারকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের লেভেলে একটা প্রচার চালান, যেটা কিনা আমার ক্ষুদ্র ইউটিউবের মাধ্যমে বা আমার ক্ষুদ্র ফেসবুকের মাধ্যমে আমি যতটুকু পৌঁছতে পারবো তার থেকে অনেক বেশি পৌঁছতে পারবেন কয়েক মিনিটের মধ্যে আপনারা। তার কারণ ক্যাশে যদি আমরা ভিক্ষা দেওয়া বন্ধ করি তাহলে একটা অনেক বড় চক্র এর পিছনে, বিশ্বাস করুন আমি যেহেতু অভিনয় করে আমি জানি। তার কারণ হচ্ছে আমার একটা ভিডিও আছে, শর্ট ফিল্ম আছে এর উপরে, যেটা করতে গিয়ে আমরা অভিনেতারা তাই তো করি, তার ভিতরে ঢোকার চেষ্টা করি, চরিত্রের ভিতরে। আমি যখন এটা নিয়ে অনেক ছানবিন করেছিলাম, অনেক তহকিকাতি করেছিলাম, দেখেছিলাম যে ভিতর পিছনে একটা ভয়ঙ্কর চক্র রয়েছে, যারা কিনা রাত্রিবেলায় সেই ভিখারিদেরকে বসিয়ে দিয়ে যায়, পা ভাঙা, হাত ভাঙা, চোখ কানা, আবার ঠিক সময় এসে তারা তুলে নিয়ে যায়, ভোরবেলা বসিয়ে দিয়ে যায়, রাত্রিবেলা তুলে নিয়ে যায়, এইরকম ব্যবস্থা আছে। তাই আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা কেউ দয়া করে ক্যাশে কাউকে ভিক্ষা দেবেন না। আপনারা কোনো খাবার কিনে দিন, জলের বোতল দিন, যা ইচ্ছা দিন, আর খাবার দিলেও ইনট্যাক্ট সিলালা খাবার দেবেন না, সিলটাকে ছিঁড়ে দেবেন। তাতে কোনো রকমের এই সমস্ত চক্র থাকবে না। আর আমি বলছি, যেদিন থেকে আমরা ক্যাশে ভিক্ষা দেওয়া বন্ধ করব, বিশ্বাস করুন ঠিক সেই দিন থেকেই আপনার বাড়ির শিশুটি অনেক প্রোটেক্টেড থাকবে। এই যে শিশু অপহরণ, এই শিশু অপহরণ কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে হলফ করে এই কথাটা বলতে পারি। সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই কাজটা একটু মেনে চলুন, আমি যেটা বললাম। আর আমি সরকারকে আরেকবার রিকোয়েস্ট করব, প্লিজ আপনাদের তরফ থেকে এটার জন্য একটুখানি প্রচার চালান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।